আপনি একাধিক বিয়ে আর করতে পারবেন না, আপনি লিভ ইনেও আর থাকতে পারবেন না, নিয়ন্ত্রণ করবে সরকার। মুসলিম মহিলারা ইদ্যত পালনও করতে পারবে না, হালাল হারাম প্রথা বন্ধ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইউসিসি বিল অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হতে চলেছে উত্তরাখণ্ডে। এই বিলে কি রয়েছে জানাবো এই প্রতিবেদনে। উত্তরাখণ্ড সরকার এবং কমিটি জানিয়েছে যে রিপোর্ট তৈরি করার সময় লিঙ্গ সমতা একটি মূল বিবেচ্য বিষয় ছিল। উত্তরাখণ্ড রাজ্যে বসবাসকারী সকল মানুষের জন্য অভিন্ন ব্যক্তিগত আইনের পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি এমন আইন চালু করবে যা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পুরুষ ও মহিলাদের সঙ্গে সমানভাবে আচরণ করবে। রাজ্যের মুসলিম মহিলাদের জোরালো দাবির জবাবে অভিন্ন দেওয়ানি বিধি বহু বিবাহ, ইদ্যত এবং হালাল প্রথাগুলোকেও খারিজ করবে বলে জানা গেছে। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই বিয়ের ন্যূনতম বয়স সম্ভবত আগের মতোই থাকবে। মহিলাদের জন্য 18 বছর এবং পুরুষদের জন্য 21 বছর। অভিন্ন দেওয়ানি বিধি লিভ ইন সম্পর্কগুলোকেও নিয়ন্ত্রণিত করবে আর লিভ ইন সম্পর্ক শুরু এবং বন্ধ করার জন্য একটি বাধ্যতামূলক ঘোষণাও করবে। অন্যান্য রাজ্যগুলোর উত্তরাখণ্ডের পদাঙ্ক অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি আইনি হওয়ার পর গুজরাট এবং অসমের বিধানসভার সামনেও অনুরূপ বিল পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। গুজরাট সরকার 2022 সালে অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত বছর করিমনগরে হিন্দু একতা যাত্রায় ভাষণ দিয়েও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সুর চড়িয়েছিলেন। গোয়াই দেশের প্রথম রাজ্য যা অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত করেছে। আগামী 5 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিল পাশ করার জন্য পেশ করবে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে 5 সদস্যের কমিটি বিধানসভা আহ্বানের কয়েকদিন আগে সরকারের কাছে রিপোর্ট হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, E9 সংবাদ।